বাচ্চাদের প্রস্রাবে বারবার ইনফেকশন মানে ইউটিআই হওয়াটা কিন্তু বাবা মায়েদের জন্য বেশ বড় একটা চিন্তার কারণ। তো চলুন আজ আমরা খুব সহজভাবে ব্যাপারটা একটু বুঝে নিই কেন এমনটা হয় আর এর থেকে বাঁচারই বা উপায় কি। আচ্ছা, অনেক সময়ে খেয়াল করেছেন যে বাচ্চা প্রস্রাব করার সময়ে কাঁদছে বা ধরুন কোনো কারণ ছাড়াই হুট করে জ্বর চলে আসছে? যদি এই সমস্যাগুলো পরিচিত মনে হয়, তাহলে এই আলোচনাটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, কারণ এগুলো প্রস্রাবের ইনফেকশনেরই লক্ষণ হতে পারে। তাহলে প্রথমেই চলুন জেনে নেওয়া যাক, এই যে আমরা বলছি প্রস্রাবের ইনফেকশন বা ইউটিআই, এই জিনিসটা আসলে কি। একদম সহজ করে বললে ইউটিআই হলো যখন আমাদের প্রস্রাবের সিস্টেমের কোনো একটা অংশে, সেটা হতে পারে মূত্রনালী, মূত্রথলি, এমনকি কিডনি, সেখানে কোনো জীবাণু বা ব্যাকটেরিয়ার আক্রমণ হয়। আর এটা কিন্তু বাচ্চাদের মধ্যে বেশ কমন একটা সমস্যা। যদিও এটা একটা সাধারণ সমস্যা, কিন্তু এটাকে হালকাভাবে নেওয়ার একদমই সুযোগ নেই। কারণ যদি ঠিক সময়ে এর চিকিৎসা না করানো হয়, তাহলে কিন্তু এটা শিশুর কিডনির বড়সড় ক্ষতি করে ফেলতে পারে। তাই সময় মতো ব্যবস্থা নেওয়াটা ভীষণ জরুরি। এখন যে প্রশ্নটা সবচেয়ে বেশি ভাবায় সেটা হলো কিছু বাচ্চার ক্ষেত্রে এই ইনফেকশনটা একবার হয়েই কেন থামে না, কেন বারবার ফিরে আসে। এর পেছনে কিন্তু কয়েকটা নির্দিষ্ট কারণ রয়েছে। দেখুন, বারবার ইউটিআই হওয়ার পেছনে বেশ কিছু কারণ থাকতে পারে। যেমন ধরুন, পরিষ্কার পরিচ্ছন্নতার অভাব, যথেষ্ট পরিমাণে পানি না খাওয়া, কিংবা বাচ্চাদের মধ্যে প্রস্রাব চেপে রাখার যে অভ্যাসটা দেখা যায়, সেটাও একটা বড় কারণ। এছাড়া কোষ্ঠকাঠিন্য, অনেকক্ষণ ধরে ভেজা ডাইপার পরে থাকা, বা কিছু ক্ষেত্রে জন্মগত সমস্যাও কিন্তু এর জন্য দায়ী হতে পারে। বিশেষ করে মেয়ে শিশুদের ক্ষেত্রে পরিষ্কারতার একটা নিয়ম খুব ভালোভাবে মনে রাখতে হবে। ওদের পরিষ্কার করার সময় সবসময় সামনে থেকে পেছনের দিকে পরিষ্কার করতে হবে, উল্টোটা নয়। এতে কি হয়, এতে পায়খানার রাস্তার জীবাণু প্রস্রাবের রাস্তায় চলে আসার ঝুঁকিটা অনেক কমে যায়। কারণগুলো তো আমরা জানলাম, কিন্তু প্রশ্ন হলো, বুঝবেন কি করে যে বাচ্চার ইউটিআই হয়েছে? চলুন এবারের লক্ষণগুলো একটু চিনে নিই। সাধারণত যেটা হয়, প্রস্রাব করার সময় জ্বালা পোড়া বা ব্যথার কারণে শিশু খুব কান্না করে। আবার দেখবেন একটু পর পরই ওর প্রস্রাব পাচ্ছে। কোনো কারণ ছাড়াই জ্বর, প্রস্রাবে বাজে গন্ধ হওয়া বা প্রস্রাবটা একটু ঘোলাটে লাগা, এই সবই কিন্তু ইনফেকশনের লক্ষণ। এখন যারা খুব ছোট শিশু, যারা তো আর বলতে পারে না তাদের কি হচ্ছে, তাদের ক্ষেত্রে লক্ষণগুলো কিন্তু একটু অন্যরকম। যেমন হঠাৎ করে খাওয়া কমিয়ে দেয়া, বমি করা, বা কোনো কারণ ছাড়াই সারাক্ষণ খিটখিট করা, এই ব্যাপারগুলো কিন্তু খেয়াল রাখতে হবে। বেশ, তাহলে চলুন এবার সবচেয়ে জরুরি অংশে আসা যাক। কিভাবে এই সংক্রমণটা হতে না দেওয়া যায়, মানে প্রতিরোধ করা যায়। আর যদি হয়েই যায়, তাহলে এর সঠিক চিকিৎসাটা কি? প্রতিরোধের জন্য কিন্তু কয়েকটা সহজ নিয়ম মেনে চলাই যথেষ্ট। শিশুকে প্রচুর পরিমাণে পানি খাওয়াতে হবে, প্রস্রাব চেপে না রাখার অভ্যাস করাতে হবে, কোষ্ঠকাঠিন্যের সমস্যা থাকলে সেটার সমাধান করতে হবে। আর হ্যাঁ, পরিষ্কার পরিচ্ছন্নতা আর সময় মতো ডায়াপার বদলানো তো আছেই। খুব বেশি আঁচসাত জামা কাপড় পরানোও কিন্তু ঠিক না। এখানে একটা কথা খুব খুব ভালো করে মনে রাখতে হবে, কোনো অবস্থাতেই নিজে থেকে অনুমান করে বা অন্য কারো কথায় শিশুকে অ্যান্টিবায়োটিক দেয়া যাবে না। ভুল অ্যান্টিবায়োটিকের ব্যবহারে ইনফেকশন কমার বদলে আরও জটিল হতে পারে, আর অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্সের মতো মারাত্মক সমস্যাও তৈরি হতে পারে। সঠিক চিকিৎসার প্রথম ধাপই হল ডাক্তারের পরামর্শে প্রস্রাব পরীক্ষা করানো। রিপোর্টের ওপর ভিত্তি করে ডাক্তারই ঠিক করবেন কোন অ্যান্টিবায়োটিকটা দরকার। আর চিকিৎসার পাশাপাশি শিশুকে প্রচুর পরিমাণে তরল খাবার, যেমন পানি বা ফলের রস, খাওয়াতে হবে। একটা বিষয় পরিষ্কারভাবে বুঝতে হবে, ডাক্তারি চিকিৎসা আর ঘরোয়া যত্নের মধ্যে কিন্তু পার্থক্য আছে। ডাক্তারের দেওয়া ওষুধ ইনফেকশনটাকে সারিয়ে তোলে, আর ঘরোয়া যত্ন মানে যেমন বেশি করে পানি খাওয়ানো, এগুলো শিশুকে দ্রুত সুস্থ হতে সাহায্য করে মাত্র। তার মানে ঘরোয়া যত্ন কখনোই কিন্তু চিকিৎসার বিকল্প হতে পারেন। সবশেষে আমাদের এটা জানাটা খুব জরুরি যে কোন কোন পরিস্থিতিতে আর একদমই দেরি না করে শিশুকে ডাক্তারের কাছে নিয়েই যেতে হবে।
যদি দেখেন শিশুর বারবার জ্বর আসছে বা চিকিৎসা শুরু করার 2-3 দিন পরেও কোনো উন্নতি হচ্ছে না, তাহলে একদম দেরি করা যাবে না। প্রস্রাবে রক্ত দেখলে বা শিশুর বয়স যদি 1 বছরের কম হয়, তাহলেও সঙ্গে সঙ্গে ডাক্তার দেখাতে হবে। আর যদি বছরে 2 বা 3 বার ইনফেকশন হয়, তাহলে তো অবশ্যই একজন বিশেষজ্ঞের পরামর্শ নিতে হবে, যাতে আসল কারণটা খুঁজে বের করা যায়। তাহলে সব মিলিয়ে মূল কথাটা কি দাঁড়ালো? সঠিক পরিচ্ছন্নতার অভ্যাস গড়ে তোলা আর প্রয়োজনে একটুও দেরি না করে সঠিক চিকিৎসা করানো, এই দুটো জিনিসই পারে শিশুকে বারবার ইনফেকশনের হাত থেকে সুরক্ষিত রাখতে। মনে রাখবেন, সচেতনতাই কিন্তু শিশুর সুস্থতার আসল চাবিকাঠি।